আপনি কোরআন নিয়ে কারোর সাথে বসলে কি করেন? সামনে একটা আইপ্যাড কি জানি নিয়ে বসে, আপনার ওই যে ল্যাপটপ ট্যাব নিয়ে বসার পরে একটার পরে আয়াত এবার দেখে দেখে বহস করতে চায়। আমি আরিফ বিন হাবিব আজকে আপনাদের সামনে বলছি, ওইটা নিয়ে না বৈশা এই যে এখানে আজকে আমি বৈশা রয়েছি, আপনি এখানে আসেন, আমি কোরআনের একের পর এক আয়াত বলি, আপনিও বলেন, তো দেখা যাবে কেমন আপনি আহলে কোরআন। আলহামদুলিল্লাহ সূরাটা বিশুদ্ধভাবে পড়তে পারে না, কয় আপনার সাথে আমি বহস করতে চাই। আমি কিন্তু বহস পারিও না, আমারও তো যোগ্যতা নাই, সত্যি সত্যি। মুবাহিস তো আমাদের ফরাইজ হিসাব আবরার ভাই, ওনারা তো অনেক সময় বলে আমি বহস করতে চাই, সূরা ফাতিহা কি পারে না, শুদ্ধ পারে না। আমি বলছি না যে উনি বহসে পারবে না, যিনি বলে মাশাআল্লাহ উনিও ভালো বহস করে, কথার কথা যেই বলে উনি বলুক, আপনাদের কেউ বলেন, অথবা একটা জেনারেল শিক্ষিত আপনারা বলেন যে আমি আপনার সাথে বহস করতে চাই, আমি বলবো না মাশাআল্লাহ এটা আপনার যোগ্যতা, আল্লাহ তাআলা আরো বাড়ায় দেয়। কিন্তু আমি সাথে সাথে বলবো বহস করতে কতক্ষণ লাগবে, তো আপনি বলবেন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা। আমি বলবো ভাই এই 1-2 ঘন্টা সময় নষ্ট না কইরা সূরা ফাতিহাটা শিখা নামাজটা শুদ্ধ করেন। সময় নষ্ট করবেন না, ফাতিহাটা শিখেন। খারাপ কথা বলছি? আমি কিন্তু বলি নাই যে আপনি বহসের যোগ্যতা রাখেন, আপনি বহসের যোগ্যতা রাখেন, এটা স্বীকার করছি। এবং আমি আরিফ বিন হাবিব তো মনে করি সবাই আমার চেয়ে ভালো জানেন বহস, কিন্তু আমি বলি যদি সূরা ফাতিহা, এটা আমি আলহামদুলিল্লাহ ভাই আমার সূরা ফাতিহাটা আমি শুদ্ধ করে শিখছি, আমি একটু বলতে পারবো আল্লাহর কাছে আল্লাহ আমি শুদ্ধ করে নামাজ পড়ার চেষ্টা করছি। কিন্তু আপনি অনেক বড় বহস করুন না লোক, কিন্তু আপনি সূরা ফাতিহা জানেন না, আমার আর আপনার মাঝে দুইজনের মাঝে আল্লাহ কিন্তু আপনার ঠেকায় দিবে। তা আমি বলি কি আপনি মানে আপনাদের একজন যে কোনো একজন কয় কি ফরাইজ সাহেবের সাথে আমি বহস করুন, আরে ভাই বেচারা উনি আলেম, তা আপনি আমি কিন্তু আপনারও বলছি না, আপনিও মাশাআল্লাহ মহা আলেম, ওনার চেয়ে বড় আলেম, কোনো সন্দেহ নেই। আপনি তো সূরা ফাতিহাটা শুদ্ধ করেন কেন? আগে নামাজটা তো শুদ্ধ করেন। তো আমি বলছি আপনি সময়গুলা নষ্ট না করে নামাজ শুদ্ধ করেন। মূর্খতা ছড়ায় পড়বে সমাজে, 1 নাম্বার এলেম উঠিয়ে নেওয়া হবে, মূর্খতা ছড়ায় পড়বে। ওয়াজহারুজ জিনা, 3 নাম্বার জিনা ব্যভিচার দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হবে, জিনা বেড়ে যাবে, পরকীয়া বেড়ে যাবে। স্মার্টফোনের বদৌলতে বিবি আরেক পুরুষের সাথে, স্বামী আরেক নারীর সাথে অবৈধ জিনায়, মোবাইলের জিনায় লিপ্ত হবে। 4 নাম্বার ওয়ায়ুশরাবাল খামরু, মদ পান বেড়ে যাবে। 5 নাম্বার ওয়াকিল্লার রিজাল, পুরুষের সংখ্যা কমবে। ওয়া তাকসুরান নিসা, নারীদের সংখ্যা বাড়বে। হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদ, 50 জন ঘরে নারী, 1 জন হবে পুরুষ। অবস্থা ভালো না? 50 জন নারী ঘরে হবে 1 জন পুরুষ। তো হ্যাঁ কিয়ামত, এটা হলো কিয়ামতের আলামত। 1 নাম্বার এলেম উঠিয়ে নেওয়া হবে, এই হাদিস থেকে আমরা জানলাম। মন দিয়ে শুনি আমরা। এখন কথা হলো এলেম কিভাবে উঠাবে। হুজুর একটু এদিকে আসেন তো, একজন যে কোনো একজন আসলে হবে, আপনি আসেন, এই যে এদিক তাকান, এই যে এদিক তাকান, এই যে টান দিলাম, ছিনায় নিলাম, এইভাবে এলেম উঠায় নিবে না। সহিহ বুখারীর 100 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, আল্লাহ বান্দাদের থেকে এইভাবে ছু মেরে এলেম উঠায় নিবেন না। এবার আপনাদের প্রশ্ন, হুজুর তাহলে এলেম আল্লাহ কিভাবে উঠায় নিবেন? আহারে মুসলমান, কিভাবে আপনাদেরকে বুঝাই। নবীজি বলেন, ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে এলেম আল্লাহ উঠায় নিবেন। হাফিজি হুজুর চলে যাওয়া মানে এলেমের একটা সাগর চলে যাওয়া, আল্লামা শাইখুল হাদিস চলে যাওয়া মানে এলেমের সাগর চলে যাওয়া, আল্লামা আমিনী রহমতুল্লাহ চলে যাওয়া মানে এলেমের বিশাল সমুদ্র চলে যাওয়া। আর আমি আর আপনি চটি বই পড়ি আর দাবি করি হুজুররা কি জানে আমি সব জানি, এটা আফসোসের কথা। রসুল বললেন এলেম আল্লাহ উঠায় নেবে, আলেমদের উঠায় না। আমার আপনার হতাশ হওয়া দরকার, আফসোস করা দরকার যে আলেমরা বিদায় নিচ্ছে, এটা আমাদের জন্য কপাল খারাপের লক্ষণ। আর আমি আপনি এখনো ঝগড়া নিয়ে আসি, এখনো আমি আপনি একজন শাইখুল হাদিসের ভুল ধরে গিয়ে আজকে সকাল থেকে একটা নতুন বই পইরা বেচারা 20 বছর বুখারী পড়ায়, ওনার ভুল ধরতে যান আপনি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলেম চলে যাবে তো এলেম উঠে যাবে। আজকে আমি আরিফ বিন হাবিব, আরো আমরা হুজুররা আপনাদের সামনে জুমা পড়াই, কথা বলি, আর ভাবেন এই হুজুরের চেয়ে বড় হুজুর মনে আর দুনিয়াতে নেই। অথচ আমার নবী বলেন না, আলেম চলে যাওয়া মানে এলেম চলে যাওয়া। এই যা দেখতেছো এইগুলার ভাষা ভাষা কিছু বিদ্যা দেখতেছো, আসল এলেম তো আল্লাহ একের পর এক উঠিয়ে নিচ্ছেন, উঠিয়ে নিচ্ছেন।
এই চিন্তা চেতনা না। বুখারী শরীফের সব মানেন তো এই হাদিসটা একটু মানতে পারেন না যে বুখারীর 100 নম্বর হাদিসে নবী বলছেন এলেম আল্লাহ উঠিয়ে নেয় আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে। তো এই চেতনা, এই চিন্তা, এই পেরেশানি আমার আপনার মাথায় কেন আসে না? সর্বনাশ, আমাদের দেশের আলেমরা চলে যাওয়া মানে তো এলেম চলে যাচ্ছে। আমি আপনি এই টেনশন না করে নতুন নতুন ভাবে আমি আপনি দাবি করতে চাই আমি কোরআন বেশি বুঝি, আমি হাদিস বেশি বুঝি। এত বেশি বুঝে বুঝতে বুঝতে হাদিস অস্বীকার করে শুধু কোরআন বুঝে। এখন শুধু কোরআন, কারণ আপনি নতুন শুধু কোরআন আর হাদিস দরকার নেই। অপেক্ষায় থাকেন, কিছুদিন পরে বলবে কোরআনের এই অংশটুকু মানি না, এটুকু মানি। এটার অপেক্ষায় থাকেন, বলবে। কেন বলবে জানেন? আমি তো জানি কেন বলবে। কারণ যারা শুধু কোরআন মানে হাদিস মানে না, এদের দাবি হলো এরা কোরআন বুঝে। আমি এদেরকে অসংখ্যবার বলছি এরাও কোরআন বুঝে না। কেন বলছি জানেন? আমি এদেরকে বলছি আপনারা পুরা কোরআন পড়েন না, এই জন্য বুঝেনও না। এদের অনেককে আমি বলছি যে আপনারা কোরআনও বুঝেন না। কিভাবে বুঝেন না কোরআন? আপনি তো কোরআন পুরাটা পড়েন না। আপনি কোরআন নিয়ে কারোর সাথে বসলে কি করেন? সামনে একটা আইপ্যাড কি জানি নিয়ে বসে, আপনার ওই যে ল্যাপটপ ট্যাব নিয়ে বসে, বসার পরে একটার পরে আয়াত এবার দেখে দেখে বহস করতে চায়। আমি আরিফ বিন হাবিব আজকে আপনাদের সামনে বলছি ওইটা নিয়ে না বৈশা, এই যে এখানে আজকে আমি বৈশা রয়েছি, আপনি এখানে আসেন, আমি কোরআনের একের পর এক আয়াত বলি, আপনিও বলেন, তো দেখা যাবে কেমন আপনি আহলে কোরআন। আহলে কোরআন শুধু কোরআন মানে কি? কোরআন ইন্টারনেট ল্যাপটপ কোরআন। আপনি তো কোরআন এত বুঝেন, তো আসেন না আপনি এমনি রাস্তায় মনে করেন আসর নামাজ পড়ছি দুইজন এক মসজিদে, আসরের নামাজের পরে দুইজন দাঁড়ায় দাঁড়িয়ে একটু কথা বললাম, জনগণ দেখুক। আপনি তো এটা জীবনে করবেন না, কারণ আপনি নিজেও জানেন কোরআনের কয়েকটা আয়াত আপনি মুখস্থ করছেন, বাকিগুলো আপনার জানা নাই। আজীব এক পেরেশানিতে আছি আমরা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ এলেম উঠিয়ে নিবেন আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে। কিভাবে উঠায় নেবেন বলেন তো? আলেমদেরকে। নবীজি বলেন হাত্তা ইদা লাম ইউকি আলিমান, মানুষ আর আলেম খুঁজে পাবে না। এক পর্যায়ে ইত্তাখাযান নাসু রুউসান জুহাল, মানুষ জাহেলদেরকে ধর্মীয় নেতা বানাবে। জাহেলদেরকে ধর্মীয় নেতা বানানোর পর ফাসুইলু, তাদেরকে প্রশ্ন করা হবে। প্রশ্ন করার পর ফাফতাউ বিগাইরি ইলমিন, বিদ্যা ছাড়াই ফতোয়া দিয়ে দিবে। ফাদল্লু আদল্লু, নিজেরাও পথভ্রষ্ট হবে, যাদেরকে ফতোয়া দিবে তাদেরকেও পথভ্রষ্ট বানাবে। আমি অবাক হয়ে যাই, বিভিন্ন জায়গায় আমাদের দেশেও সারা দুনিয়াতে এমন এমন কিছু মানুষ আছে যাদেরকে এই পর্যন্ত আমি জীবনেও দেখি নাই কোনো প্রশ্নে বলছে এটা আমার জানা নাই, সব জানে। আমি অবাক, এমন এমন অনেক ব্যক্তি আছে যারা মানে কোনো প্রশ্নে উনি কখনো বলে নাই আমি জানি না, অথচ আল্লাহর রাসূল অনেক প্রশ্নে বলছে আমি জানি না, জিবরাইল না জানাইলে। কি আজীব বর্তমান যুগের এমন এমন আলেম আছে যারা কোনো প্রশ্নে না আমি জানি না মানে উনি সব জানে। পরে যাই না কি হয় জানেন? এমন এক ফতুয়া দেয় যে ফতুয়ার কারণে জনগণের মধ্যে দুই দল হয়ে যায়। মানে অবাক, ফতুয়া এভাবে দিবে, জাহেলদেরকে যখন নেতা বানাবে। তো আল্লাহ এইভাবে আলেমদের মাধ্যমে এলেম উঠিয়ে নেবেন। এটা গেল একটা বিষয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন। এতক্ষণ থেকে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি নিজেরও উপকার আসবে এবং কি অপর ভাইদেরও অনেক উপকারে আসবে। তাই ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটিকে সকলের কাছে শেয়ার করে দিবেন এবং কি ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।